প্রত্যেক বছরের মতো এবছরও আমি ভাইদেরকে ফোঁটা দেওয়ার পর মা চলে গিয়েছে মামার বাড়ি। সেই দিনে সমস্ত রান্না মাই করে তারপর বেরিয়েছিল। যেদিন থেকে মোটামুটি আমি সমস্ত রান্না করতে শিখে গেলাম, তারপর থেকে মা আমাকে রেখে দিয়ে প্রত্যেকবার মামার বাড়ি চলে যায়। আর যখন মা থাকে তখন আমি মাঝে সাঝে গিয়ে ঘুরে আসি। মা থাকাকালীন মাঝে সাঝে রান্না করলেও সমস্ত কিছু একা হাতে কেটে কুটে গুছিয়ে রান্না করতে, তারপর সবথেকে বড় কথা রান্নাঘর পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয়। আমি বরাবর বেশ অগোছালো একজন মানুষ, মায়ের মতো এত ভালো করে কোনো কিছু গুছিয়ে নিতে পারি না। একদিকে তরকারি বসিয়ে হঠাৎ করে ইচ্ছে হলো একটু চা খাওয়ার, তাই অল্প করে নিজের জন্যই চা বানিয়ে নিলাম। অন্যদিন সন্ধে ছাড়া খুব একটা চা খায় না, তবে আজকে একা একা কাজ করতে একটু ঝিমানি লাগছিল, সেই জন্য একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। এত বড় কফি মাগগুলোই চা খায় বলে মা মাঝে সাঝে ভীষণ বকাবকি করে, তবে আমার এতেই বেশি ভালো লাগে। অল্প চায়ে খুব একটা মন ভরে না। আজকে রান্না করছিলাম বেগুন ভাজা, পটল ভাজা, আলু, উচ্ছে আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো, তার সাথে ছিল বাঁধাকপি। আর এই পাশাপাশি করছিলাম পটল বাটা বলা যেতে পারে, বা ভর্তা যেটা বলবে সেটা। আমার এটা করতে ভীষণ ভালো লাগে, আর খেতেও অনেকটা ভাত অল্প দিয়ে খাওয়া হয়ে যায়। আমি পরে নিশ্চয়ই তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করব। এর পাশাপাশি বানিয়েছিলাম বাবার জন্য মাছের ঝাল। আমি যেহেতু মাছ খাই না, তাই মা আগের দিন আমার জন্য ডিম করে রেখেছিল, সেটাই গরম করে খেয়ে নেব। রান্নাবান্নায় নুন বা ঝাল সমস্ত কিছু পরিমাণ মতো দিলেও আমি মনে রাখতে পারি না একদমই, সেটা হচ্ছে ফোড়ন। কোন রান্নায় কী ফোড়ন দেব মাকে ফোন করে করে মাঝে সাথে জিজ্ঞাসা করতে হয়। শুরু থেকে দেখে আসছি মা খুব একটা মামার বাড়ি যায় না, তবে গেলে আসতে চায় না, সেটাও একটা কথা। আমাকে যখন রেখে অনেক দিনের জন্য যায়, আমি যদি ফোন করে বারবার আসতে বলি তাড়াতাড়ি, তখন আমাকে খুব কথা শোনায় যে একবার তো রান্না করিস, কি আর কাজ আছে। সেই জন্য মেনলি ভিডিওটা করে রাখা, যে দেখো এত কিছু করতে হয় আমাকে তোমার জন্য। এই জন্যই বলে কাজকর্ম পারলেও মানুষকে বলতে হয় কিচ্ছু পারি না। তুমি যত বলবে কাজ করতে পারো, ততই মানুষ তোমাকে দিয়ে খাটিয়ে নেবে। যখনই বাড়ি যাই তখনই 7 দিনের আগে আসতেই চায় না। যাই হোক, রান্নাবান্না করার পর থালা বাসন মেজে স্নান করে নিয়ে আমি বসে পড়লাম খেতে। এখনকার মতো টাটা।